স্বপ্নের নায়ক ছিল সালমান শাহ। বাইরে বলেন তাহলে হচ্ছে ঋত্বিক, এবং প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম সাকিব খানের সাথে। তো শিল্পী সমিতি এটা তো আমার প্রাণের জায়গা, এটাই তো আমার পরিচিতি। আজকে সিনেমা করি বলে আজকে কিছু মানুষ আমাকে চিনে তানভীর তনু নামে। তো এই জায়গায় তো আমার অবশ্যই, আমি যদি নির্বাচিত হই, আমারও শিল্পীদের পাশে থাকার ইচ্ছা আমার অবশ্যই আছে। ভাইয়া কি কোনো নতুন ওয়েব ফিল্ম, আপনি যেহেতু ওয়েব ফিল্ম করেন না এখন পর্যন্ত, করেছেন কি না? ওয়েব ফিল্মের আসলে অফার আমার 3-4টে এসেছে, আসেনি বললে খুবই ভুল হবে, কিন্তু আসলে হয়তো ক্যারেক্টার বা ব্যাডে বলে সব কিছু মিলে আমার যে ক্যারেক্টারের প্রপোজাল দিয়েছে সব কিছু মিলে হয়তো ব্যাডে বলে মিলেনি, দ্যাটস ওয়াই করা হয়নি। বাট রিসেন্ট হয়তো আমার 2-3টে ওয়েব ফিল্ম করা হবে। তো আর সিনেমা, আমার নতুন 2টা সিনেমা আমি রিসেন্টলি সাইন করেছি। এটা আসলে শুটিং এখনো শুরু হয়নি, তো এই জন্য আর নাম বলতে যাচ্ছি না। আপনারা ইনশাল্লাহ শুটিং শুরু হলে জানতে পারবেন। ভাই আপনার এমন কেউ আছে যে আপনি কাউকে ফলো করেন নায়কদের ভিতরে? আমি যদি আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রির কথা বলি, তাহলে সেটা হচ্ছে আমার স্বপ্নের নায়ক ছিল সালমান শাহ। আর তিনি তো এখন নেই, না থেকেও অবশ্যই আমাদের মাঝে তিনি আছেন, আজীবন থাকবেন। তাকে আমরা পাইওনি, দেখতেও পাইনি। আর বর্তমানে তো অবশ্যই আমাদের সুপারস্টার সাকিব খান, তাকে কার না ভালো লাগে আমাদের সবার। এবং আমার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার সিনেমার শুরুটা 2012 সালে মালিক আফসারির ফুল অ্যান্ড ফাইনাল, এবং প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম সাকিব খানের সাথে। ওই ছবিতে আমি সাকিব খানের ববি ছিলাম, ভিলেন ছিল অমিত হাসান। তো সাকিব খানকে আমার খুব ভালো লাগে বর্তমানে। আচ্ছা, তো আপনি যে কথাটা বললেন যে নায়কের কথা জানলাম, কোনো নায়িকা এরকম আছে কি না আপনার পছন্দের তালিকায়? নায়িকা তো বাংলাদেশে তো প্রচুর নায়িকাই কাজ করছে, ভালো কাজ করছে। বুবলি ভালো কাজ করছে, মিম আছে, পূজা চেরি আছে, সবাই ভালো কাজ করছে। তো আসলে সবারই বৈশিষ্ট্য কিছু না কিছু আছে, সেই জায়গা থেকে সে কাজ করছে, নাহলে তো টিকে থাকা খুব মুশকিল। যোগ্যতা দিয়ে, অ্যাক্টিং দিয়ে কিন্তু টিকে থাকতে হয় এখানে। তো সেই জায়গা থেকে সবাইকে কম বেশি ভালো লাগে। আর আপনি যদি বম্বের কথা বলেন, তাহলে আমার বম্বের নায়িকাদের তালিকায় জ্যাকুলিন ফার্নান্দেজ আছে, তারপরে হচ্ছে আপনার আরও সোনাক্ষী আছে, অনেকেই ভালো লাগে। আর আমার সবচেয়ে পছন্দের নায়ক যদি দেশের বাইরে বলেন, তাহলে হচ্ছে ঋত্বিক রোশন। ঋত্বিককে আমি খুব পছন্দ করি ছোটোবেলা থেকে। তার কহনা প্যার হে, ওই প্রথম ছবি থেকেই তার ফ্যান আমি। অবশ্যই যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমাদের দর্শক, যাদের কারণে আমরা আজকে অভিনয় করছি, হ্যাঁ, যারা আমাদের সিনেমা দেখে আমাদেরকে ইন্সপায়ার্ড করে, তাদের জন্য সবসময় আমাদের শুভকামনা। কারণ আমরা যত কষ্ট করে কাজ করি না কেন, তারা যদি, দর্শক যদি সিনেমাটা না দেখে, তাহলে কিন্তু আমাদের পরিপূর্ণতা আসে না। তো সেই জায়গা থেকে অবশ্যই দর্শকদের প্রতি সবসময় শুভকামনা থাকবে, এবং আপনারা সবসময় বাংলা সিনেমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাদেরকে ইন্সপায়ার্ড করবেন। এটাই সবাইকে ঈদের শুভেচ্ছা। থ্যাংক ইউ স্যার। 5-7 বছর ধরে আমার একটা অর্গানাইজেশন আছে, নন প্রফিটেবল, সেটার নাম হচ্ছে আর্জেন্ট সাপোর্ট বাংলাদেশ। আমি আর্জেন্ট সাপোর্ট বাংলাদেশ থেকে প্রচুর কাজ করি। আমার হোম ডিস্ট্রিক্ট নড়াইলে, তো নড়াইলেও অনেক মানুষের জন্য কাজ করেছি। তো বেসিক্যালি এটা তো আসলে বলার কিছু না, হ্যাঁ, আপনি হয়তো কোনোভাবে জেনে গেছেন। এটা হচ্ছে আসলে একটা মনের শান্তি, এটা তৃপ্তি, ওই দায়িত্ববোধের জায়গা থেকে আমি কাজগুলো করি। তো এটা আমার ভালো লাগে, আমার ভালো লাগার একটা ব্যাপার, আমার সংগঠন বা এটা করে।